আমি যদিও ওস্তাদের পাশে কখনো বসি না, কিন্তু আজকে অনুষ্ঠানের জন্য আমি তার পাশে বসতে পেরেছি, কিন্তু আমার হাত পা কাঁপছে স্টিল। বিকজ আপনারা জানেন এবং অনেকে জানেন আমি দুজনের সামনে চেয়ারে বসি না। একজন আমার শ্রদ্ধেয় ওস্তাদ এবং আমার বড় ভাইয়া, ওনারা বসলে আমি তাদের পায়ের কাছে বসাটা আমি অনেক শান্তি মনে করি। যে আমি মনে করি তার পায়ের কাছে যদি আমি যোগ্য শিষ্য হতে পারি, তাদের দুজনের পায়ের কাছে বসে থেকে আমার জীবনের শেষটুকু সময় পর্যন্ত যাক, এটা আমি চাই। ওস্তাদের পাশে বসে আছি, এটা আমার জন্য বিশাল একটা কিছু, বাট ভিতরে আমার অনেক ভয় কাজ করছে। ছোট্ট করে বলতে চাওয়ার মধ্যে হচ্ছে যে যেই ব্যক্তিটি দেখছেন, যে রুবেল নামে পরিচিত, এটা জন্মদাতা হচ্ছেন আমার মরহুম আব্দুল মালেক, উনি যিনি আমাকে জন্ম দিয়েছেন। যে ফিল্মেক যে রুবেল হওয়ার যে ব্যাপারটি, এটা প্রথম করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ পারভেজ, এবং তারপরে যে আমার যে অবস্থান তৈরি করার জন্য আমি যেভাবে তৈরি হয়েছি, এটা সব কিছুর কারিগর হচ্ছেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ জাহাঙ্গীর আলম। আমি প্রথম বলবো যে আই ওয়াজ ব্লেসড বাই আল্লাহ, বিকজ আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে যে আল্লাহর আশীর্বাদ পুষ্ট হওয়া ছাড়া এই অবস্থানটা তৈরি করা সম্ভব না। আল্লাহর পরে যেই দুজনের নাম আমি সারা জীবন বলে এসেছি এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত বলে যাব, সেটা ভাইয়া বলতে আমরা সারা জীবন আমরা একজনকেই বুঝি, সেটা হচ্ছে মাসুদ পারভেজ। আর একজন হচ্ছে, আগেও বলেছি আবারও বলেছি, ওস্তাদ জাহাঙ্গীর আলম। তাদের ব্যাপারে যদি আমি কোনো কিছু বিশ্লেষণ করতে যাই, তাদের ব্যাপারে যদি কোনো কথা বলতে যাই, এটা আমার এক ধরনের ধৃষ্টতা হবে, এটা এক ধরনের বেয়াদবি হবে। তাদের নিয়ে কোনো কথা বলার মতন দুঃসাহস, ধৃষ্টতা আল্লাহ তাআলা আমাকে কখনো দেয়নি, এবং আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে ওনাদের ব্যাপারে কোনো কিছু বলার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে না দেন। ওনাদের জন্য সকলেই আপনারা দোয়া করবেন, ওনারা যাতে সুস্থ সুন্দর থাকে।